আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও জব নিউজ 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সিনিয়র স্টাফ নার্স পদে কিন্তু 800 জন হিউজ সংখ্যক কিন্তু নার্স নিয়োগ হবে। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ, আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিজ্ঞপ্তির আপডেট পেতে। তো মূল ভিডিও শুরু করছি। দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11/8/2025, এবং এখানে পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। বেতন স্কেল দেখতে পাচ্ছেন, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। বেতনের গ্রেড হচ্ছে দশম, এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 800 জন। এখানে কিন্তু 800 জন হিউজ সংখ্যক সিনিয়র স্টাফ নার্স নিয়োগ হবে, এবং এখানে বেতনের গ্রেড হচ্ছে 10, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে। এবং এখানে আবেদনের ক্ষেত্রে কিন্তু অনেক শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন, সবগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আগামী 1/9/2025 তারিখের মধ্যে সর্বোচ্চ বয়সসীমা 32, এবং পাচ্ছেন মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, এবং শারীরিক প্রতিবন্ধী 1%, এবং এই হারে কিন্তু এখানে নিয়োগ হবে। এবং আবেদন পূরণের নিয়ম শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে যে আবেদনের নিয়মের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন, এবং আমি গুরুত্বপূর্ণ অংশগুলো আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আগ্রহী প্রার্থীগণ 15/8/2025 শুক্রবার হইতে 1/9/2025 সোমবার পর্যন্ত অনলাইনে www.bmu.acbd, আমি আবার বলছি ওয়েবসাইটটি, যে ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে www.bmu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রার্থীগণ পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা শাহবাগ এভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নাম্বার রেজিস্টার্ড বিএমইউ অ্যাকাউন্ট নম্বর STD 430 এর বিপরীতে আগামী 14/8/2025 তারিখ বৃহস্পতিবার থেকে 31/8/2025 তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে 500 টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করা যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্র নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 240x240 পিক্সেল এবং স্বাক্ষরের ছবি 300x80 পিক্সেল। টাকা জমা দেওয়ার ব্যাংকের রসিদের কপি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ। আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার, প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনের ট্র্যাকিং নাম্বার, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাডমিট কার্ড প্রিন্ট, লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান করা হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র দাখিল করতে হবে না, তবে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত সনদপত্র মূল কপি দেখাতে হবে। এক সেট ফটোকপি, এক সেট গেজেটের প্রথম কর্তার সত্যায়িত অফিসে ব্যবহারের জন্য দাখিল করতে হবে। অবশ্যই আপনাদের কিন্তু এইসব যেসব কাগজপত্র এগুলো কিন্তু আপনার সত্যায়িত করে নিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষেবার চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিল কর্তৃক নাগরিক সনদ, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ। লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো TADA প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন অসম্পূর্ণ, মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, পদসংখ্যা হ্রাস, বৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো শর্তাদি, অসঙ্গতি, ভুল তথ্য প্রমাণিত হয়, নির্বাচন প্রক্রিয়া নিয়োগ বাতিল
করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফটি দেখে নিয়ে বিস্তারিত বুঝতে পারেন যদি কোথাও না বুঝতে থাকেন। আর এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।